প্রয়োজনে ভারত কেন সারা পৃথিবীর বিপক্ষে আমরা যুদ্ধ করতে রাজি আছি আমাদের নিজেদের মাতৃভূমি রক্ষার্থে। বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, সেখানকার যে একটা উত্তেজনা, যে একটা পরিস্থিতি, সেই পরিস্থিতিটা দিন দিন খারাপের দিকে যাচ্ছে এবং ভারত বারবার আমাদেরকে উস্কানি দিচ্ছে। আসলে ওদের বৈরিত্বটা কি এবং বাংলাদেশের সাথে ওদের আসল শত্রুতাটা কি সেটা আমরা বুঝে উঠতে পারছি না। ওরা এক এক দিক দিয়ে এক একভাবে আমাদের বাংলাদেশিদেরকে এরা বিনষ্ট করার চেষ্টা করছে, সব দিক দিয়ে ক্ষতি করার চেষ্টা করছে। এরা আন্তর্জাতিক আদালতের আইন অমান্য করেই কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছে। তো সব দিক দিয়ে মিলে বাংলাদেশের জনগণকে আমি আন্তরিক সাধুবাদ জানাই। বাংলাদেশের ওই যে এলাকার যে জনগণ আছে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে, তারা কিন্তু অন্যায় তারা প্রশ্রয় করেনি। আমরাও বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক প্রয়োজনে আমাদের দেশের জন্য যুদ্ধ করব। প্রয়োজনে ভারত কেন সারা পৃথিবীর বিপক্ষে আমরা যুদ্ধ করতে রাজি আছি আমাদের নিজেদের মাতৃভূমি রক্ষার্থে। সুতরাং ভারত, তোমরা সাবধান হয়ে যাও। তোমাদের উস্কানি বাংলাদেশের 18 কোটি মানুষ কিন্তু বরদাস্ত করবে না। তারা কিন্তু সীমান্তে এসে পড়লে তোমাদের মতো কিন্তু এত ভীত জাতি বাঙালি না। তোমরা তো দেখেছো 71 সালে আমরা কিভাবে যুদ্ধ করে পাকিস্তানিদেরকে বিদায় করেছিলাম। আমরা কিন্তু সব সাহায্য করতে জানি, কারণ আমরা বীরের জাতি, আমরা পিছু হটার কোনো সুযোগ নেই। দেখেছো না হাসিনাকে কিভাবে দেশ থেকে তাড়িয়েছে বুক পেতে দিয়ে? এরকম পারবা? কতজন সাহসে আছে তোমাদের মধ্যে? নেই। সুতরাং আমরা বলতে চাই এগুলো উস্কানিমূলক কিছু আপনারা বন্ধ করেন। বাংলাদেশের জনগণ আপনারা সতর্ক থাকেন, আমাদের যে কোনো শত্রুর মোকাবেলায় যেন আমরা প্রস্তুত থাকতে পারি। আসসালামু আলাইকুম।